আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এবার ঈদে 2 দিনেই ঈদে ভ্রমণের জন্য ঘোড়াগাড়িতে অর্থাৎ খাবারের ব্যবস্থা ছিল বুফে। এক সময় এই বুফে মানেই ছিল বেশি খাবার খাওয়ার প্রতিযোগিতা। কিন্তু এখন এই চিত্র বদলে গেছে। এখন শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই খাবার-দাবার খুব পরিমিত খায় এবং চিন্তাধারা করে খাবার-দাবার খায়। সময়ের সাথে, সাথে মানুষের খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন এসেছে। এখন মানুষ আগের চেয়ে অনেক বেশি খাদ্য স্বাস্থ্য সচেতন। স্মার্ট বুফেতে গেলেও অনেকে আর অতিরিক্ত খাবার প্লেটে নেন না, অপচয়ও করেন না। পরিমিত স্বাস্থ্যকর খাবার গ্রহণের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। কারণ সবাই এখন বুঝতে শিখেছে যে সুস্বাস্থ্যই হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাই স্বাদ উপভোগের পাশাপাশি ক্যালোরি, পুষ্টিগুণ, শরীরের সুস্থতার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। অতিরিক্ত খাবার খেলেন, অনেক অতিরিক্ত খাবার খাওয়া হলো, কিন্তু ক্যালোরি নাই, পুষ্টিগুণ নাই, সুস্বাস্থ্য নিশ্চিত না। এই খাবার খেয়ে যদি অসুস্থ হয়ে যায় তাহলে কোনো লাভ নাই। আর এই এক সময় এই বুফে মানুষ যখন খাইতো তখন চিন্তা করতো যে টাকা দিয়ে হোটেলে উঠছি, টাকা দিয়ে রিসোর্টে উঠছি, তে আমি আর না খাইতে পারলেও খাবার অপচয় করতো। কিন্তু এখন চিত্র বদলে গেছে। মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন। আর স্মার্ট বুফেতে গিয়েও অনেকে পরিমিত খাবার গ্রহণ করেন এখন। আর অপচয়টাও মানুষ এড়িয়ে চলেন। স্বাস্থ্যকর জীবনযাপনকেও গুরুত্ব দেন। প্রত্যেকটা মানুষই যদি স্বাস্থ্যকর খাবার খায়, অর্থাৎ খাবার পেলেই যে অতিরিক্ত খেতে হবে, শুধু বুফে নয়, বাড়িতেও আমরা যখন অতিরিক্ত খাবার খাই, তখনই আমাদের স্বাস্থ্যগত সমস্যা দেখা যায়। অর্থাৎ পরিমিত খাবার খেলেই সুস্বাস্থ্য নিশ্চিত থাকে। তাই অন্যান্য পৃথিবীর সব দেশেই মানুষ পরিমিত খাবার খাওয়ার চেষ্টা করে যে উন্নত দেশগুলোতে। আমরাই একমাত্র ব্যতিক্রম। আমরা হইলো বেশি ভোজন করি, ভারী ভোজন করি, যেটা কখনোই স্বাস্থ্যের জন্য ভালো নয়। স্বাস্থ্যের হানি ঘটে এই কারণে আমাদের দেশে। পৃথিবীর উন্নত দেশগুলোতে রাতের খাবার সন্ধ্যার আগেই, অর্থাৎ সন্ধ্যার দিকেই খেয়ে ফেলে। আর আমাদের দেশে ঘুমানোর আগ মুহূর্তে খাবার খাওয়া হয়, যেটা স্বাস্থ্যের বিরাট ক্ষতি হয়। খেয়েই ঘুমিয়ে পড়ে। এটা কখনোই উচিত নয়। উম আর স্বাস্থ্যগত বিষয় ঠিক রাখতে হলে পরিমিত খাবারটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা এখন মানুষ বুঝতে শিখেছে, শিখতে শিখেছে। আর সময়ের সাথে, সাথে প্রত্যেকটা মানুষই এখন খাবার-দাবারের প্রতিও মানে চেঞ্জ আসছে। আগে মানুষ মনে করতো কি যে খাবার মানেই শুধু ভাত। খাবার মানেই শুধু খাবার, যে অন্যান্য শাক, সবজি এগুলি দিয়েও যে একবেলা খাবার খাওয়া যায়, সেটা মানুষ এখন বুঝতে শিখেছে। আর আগে সব মানুষই মনে করতো যে ৩ বেলা ভাত মানেই হচ্ছে খাবার। এখন রুটিনে মানুষের চেঞ্জ এসেছে। এখন উদ্ভিদ জাতীয় জিনিস, বীজ জাতীয় জিনিস, খাবার এবং